রাহুল গিয়েছিল ডাক্তারখানায় ওষুধ আনতে, কিন্তু একটু রাত হয়ে যাওয়ায় আর আকাশটা একটু মেঘমেঘ করায় ডাক্তারখানাটা ছিল বন্ধ। তাই কি করবে, মন খারাপ করে হাঁটতে লাগলো রাহুল। কিন্তু কিছুটা দূর যেতেই শুরু হয়ে গেল খুব জোরে বৃষ্টি। রাহুল একটা জায়গায় দাঁড়ায় এবং দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। এদিক ওদিক তাকাতে তাকাতে তার নজর গেল দূরের একটি পুরনো বাংলো বাড়িতে। বাড়িটি দেখেই গা ঝমঝমি পরিবেশ লাগছিল। বাড়িটা দেখতেই এতটা ভয়ঙ্কর যে মনে হচ্ছিল এখানে ভূতের বাস। কিন্তু রাহুল কি করবে, এখানে যদি থাকে তাহলে তো সে ভিজে যাবে। তাই কিছু না ভেবে ঢুকে পড়ল পুরনো বাংলো বাড়ির ভিতরে গিয়ে সে একটি পুরনো চেয়ারের ওপর বসলো এবং এদিক থেকে ওদিক দেখতে লাগলো। কি পুরনো ঘর, তাই না? এত বড় বাংলো একদম শুনশান অবস্থায় পড়ে রয়েছে। এ কথা ভাবতে ভাবতে রাহুল ওই চেয়ারের উপরে বসে বসেই ঘুমিয়ে গেল। সে হাঁটতে হাঁটতে খুবই ক্লান্ত হয়ে গিয়েছে। এদিকে বাইরে এখনো ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হয়েই চলেছে, থামার কোনো নাম নেই। রাহুল, হে রাহুল। কিছুক্ষণ পর তার একটি বিকট আওয়াজে তার ঘুমটি ভেঙে যায়। সে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। কে আমার নাম ধরে ডাকছে? সে সামনে দেখতে পেল আমার বাংলোতে আমার অনুমতি ছাড়াই আরাম করে ঘুমিয়ে আছিস, কি ব্যাপার তোর? রাহুল এসব দেখে একেবারে ভয় পেয়ে গিয়েছে। সে ওখান থেকে কোনো রকম করে বেরিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে দৌড়িয়ে পালিয়ে এলো তার বাড়ির দিকে। কিছুক্ষণ পর রাহুল তার বাড়ি চলে এলো এবং বাড়িতে গিয়ে সে বসে বসে ভাবতে লাগলো, ওটা কি ছিল? ওটা যা দেখলাম, ওটা কি সত্যি দেখলাম? একথা ভাবতে ভাবতে সে তার বিছানায় ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর সে দেখলো সে ওই পুরনো বাংলো বাড়ির মেঝেতে শুয়ে আছে। সে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো এবং এদিক ওদিক দেখতে লাগলো, এটা কি সত্যি? সে যে বাড়িতে শুয়েছিল এখানে কি করে এলো? সে কথা ভাবছিলই এমন সময় তার সামনে চলে এলো সেই শাকচুন্নিটি, যেটা সে একটু আগে দেখেছিল। আমি বললাম না আমার বাড়িতে আসবি না আমার অনুমতি ছাড়া। আমি তোমার কি ক্ষতি করেছি যে তুমি আমাকে মারতে চাও? আমি তো তোমার কিছুই করিনি। করিসনি তো কিচ্ছু নাই, তবুও তোকে মরতে হবে আমার হাতে। এ কথা শুনেই রাহুল কাঁদতে কাঁদতে তার পায়ের নিচে লুটিয়ে পড়ল এবং অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে রাহুল দেখলো সে তার বাড়িতে বিছানায় শুয়ে আছে। তাহলে কালকে যেটা হয়েছিল ওটা গোটাটাই একটা স্বপ্ন ছিল। তবে তাদের গ্রামে একটি পুরনো বাংলো আছে, যেটির জন্যই হয়তো ওদিকে সতর্ক করা হচ্ছিল।